হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা ফরচুন শু স্টকটি নিয়ে আলোচনা করতে। আজকে এই ভিডিওতে ফরচুন শু শেয়ারটি সম্বন্ধে বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা রাখি আপনার মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে অনেক ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যেটা আপনাকে অবভিয়াসলি ইনভেস্টমেন্টের করা কিংবা না করা, যে কোনো আপনি যে ডিসিশনটা নেন সেটার জন্য আপনাকে অনেক কিছু ভাবেই হেল্পফুল হিসেবে কাজে দিবে। তো আশা রাখি আপনার অবশ্যই ধৈর্য করে আপনার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি ফরচুন শেয়ারটি খেয়াল করি তাহলে আপনার 2016 সালে কোম্পানিটি লিস্টেড হয় এবং লিস্টেড হওয়ার পরে কোম্পানিটি আমরা দেখতে পাই যে একটা ভালো প্রাইসে যায় 64 টাকায়। সেখান থেকে গিয়ে অনেক আপস অ্যান্ড ডাউন যায়। অনেকেই অনেক নাম্বার অফ শেয়ার ফরচুন ধরে রাখার চেষ্টা করে। সে টাইমে অনেকেই হোপ নিয়েছিল যে এই শেয়ারটি আরো বাড়বে, কিন্তু ফাইনালি দেখা যায় যে আসলে ফরচুন শেয়ারটি তার প্রাইসটা আর ধরে রাখতে পারেনি, একটা ডাউন দিকে চলে আসে। এটা কি 2017 থেকেই দেখা যায় যে তার একটা দীর্ঘ সময় ডাউন হয় এবং যখন 20 সালটা আসে তখন দেখা যায় যে আরো অবস্থা খারাপ হয়ে যায়। তারা ফ্লোরে প্রাইসে মোটামুটি আটকে পড়ে, দেখতে পাই যে আমরা 15 টাকার ভিতরে। তো এই সময় দেখা যায় যে আপনার স্বাভাবিক এই শেয়ারটি তার যে তটুক যাওয়ার দরকার ছিল তার তুলনায় অনেকাংশে কমে যায়। তো এই সুযোগ তো আর কেউ মিস করবে না। তখন কি করলো, বড় বড় ইনভেস্টরটা চিন্তা করলো যে আমি কম টাকায় যে বেশি নাম্বার শেয়ার আমার কাছে নিতে পারবো, এবং যেহেতু এই শেয়ারটি আপনার দেখা যাচ্ছে যে অনেক প্রাইস কমে গিয়েছে, তার যেখানে 64 টাকা পর্যন্ত আইপিওতে আসার পরে আসছিল সেখান থেকে 15 টাকায় চলে আসছে। তো এখন তো সুযোগ কেনার, তখন তো এটা কেউ মিস করবে না। তো তারা করলো কি, আস্তে আস্তে বড় বড় যারা স্মার্ট ইনভেস্টর তারা কিনে হোল্ড করার ট্রাই করলো, এবং হোল্ড করে ট্রাই করার পরেই তারাও কিন্তু জানে যে তাদের এই স্টকটি এই টাইমে হয়তো ইপিএসটা ভালো আসতে পারে। তারা অনেক খবরাখবর রাখে, ঠিক আছে, ইন্টারনাল অনেক জিনিস আছে যেটা হয়তো আমরা ছোট ছোট ইনভেস্টররা জানি না। তো সেই জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করলো এবং এখান থেকেই সেটার গেমটা শুরু হয়। এখন যদি আমি সেটা মার্কেট হিসেবে অবজার্ভ করি, ফরচুনের যেটি আমার কাছে মনে হচ্ছে যে প্রথমত কোম্পানি হিসেবে খুব ভালো, কিন্তু ফরচুনের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য যারা যেমন বাটা অ্যাপেক্স যে হারে বিজনেসটা করে ফরচুন, সে তুলনায় আসলে মার্কেট শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে কম, যার ফলে কিন্তু তাদের প্রফিটের পরিমাণটাও কম যদি আপনারা বাটার সাথেও কম্পেয়ার করেন কিংবা অন্যান্য কোম্পানির সাথেও করেন। কিন্তু এত বড় আউটলেট বাটা হওয়ার পরেও কোভিডের যে লসটা করেছিল, কিন্তু ফরচুনের দিকে আমরা এই ধরনের লস দেখি নাই। এখন এটা মার্কেটই আসলে বলবে যে আসলে এখানে বাটার কি দোষ ছিল নাকি ফরচুনের আসলে কোনো দিকে লুকোচুরি ছিল, নাকি বাটারই লুকোচুরি ছিল, এটা আসলে বলা ডিফিকাল্ট। কিন্তু ফরচুন বাইরে জুতা আপনার গিয়ে এক্সপোর্ট করে থাকে, এটা একটা ভালো জিনিস। অন্যদিকে যেটা গিয়ে তাদের প্রোডাক্টের আমরা বাজারে যেরকম দেখছি তার তুলনায় অন্যান্য ব্র্যান্ডগুলো মার্কেটটা ক্যাপচার করেছে বেশি। তো এই দিকে আমি বলবো যে পিছিয়ে রয়েছে। তবে তাদের যেটা আমরা পজিটিভ দেখতে পাই যে গত বছরের তুলনায় এবছর তাদের ইপিএস অলরেডি বেশি এসেছে, এবং তাদের পি রেশিওটা যেটা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন সেটা সুইটেবল না।
মানে অ্যাজ এ বিনিয়োগকারী আমি যদি বিনিয়োগ করতে যাই তাহলে আমার ক্ষেত্রে আমি বলবো যে এই প্রাইসে আমি হয়তো কোনো স্টকে বাই করতে যাব না, কারণ একটা শেয়ার 15 টাকার থেকে অলরেডি চলে এসেছে 122 টাকায়। সেটা আমার কাছে বিনিয়োগ মানে অনেকটা রিস্কি আমার কাছে মনে হচ্ছে। হয়তো আরো যেতে পারে ভবিষ্যতে, ঠিক আছে, এরকম হয়তো চেন করে করে তার লাইনগুলো রেডি করে 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 হয়তো আরো কিছুটা উঠতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এই দরে আমি কখনোই কোনো স্টক বাই করতে মানে পছন্দ বোধ করি না। এটা প্রথমত কারণ হচ্ছে যে এই টাকায় আমি অনেক ভালো কোম্পানি পাবো, ভালো ডিভিডেন্ড পাবো, পাশাপাশি হচ্ছে যে তাদের নেটটাও ভালো দেখা যাবে যে। তো আমি চিন্তা করি যে আমার টাকা একটু কম হোক কিন্তু আমি সেফে একটু খেলতে চাই। সেটা আমার মানে নিজের প্রতি হচ্ছে যে মানে কি বলবো লজিক্যালি দিয়ে। তো এই হচ্ছে যে আসলে ফরচুন নিয়ে আলোচনা করা। তো আপনারা আসলে এই ভিডিও থেকে কোনো বাই সেল কোনো ইন্ডিকেট আমি দিচ্ছি না আপনাদেরকে। এখানে হচ্ছে যে আপনারা আপনারা আরো আমার থেকে ভালো বুঝতে পারবেন যে এই দরের থেকে কোন স্টকটি আরো ভালো হবে, কিংবা নিজেরাও আরো জানতে পারবেন যে আসলে এখানে একটা লং টার্মের একটা কিন্তু গেম হয়েছে। এটা আপনারাও বুঝেন যে যে এখন গেম হওয়ার পরে সেটা যে কোনো সময় হয়তো দেখা যেতে পারে আবার ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে, অথবা হয়তো দেখা যেতে পারে আরো কিছুটা বাড়তে পারে। ইটস আপ টু ইউ যে মানে শেয়ারে বিনিয়োগ করার আগে সব সময় যত বেশি জানবেন বুঝবেন তত বেশি আপনার জন্য ভালো হবে, কারণ দেখা যায় যে এখানে একটা তথ্যের উপর নির্ভর করে না, অনেকগুলো তথ্য থাকে। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার আগে অনেক কিছু ডিপেন্ড করতে হয়। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।